जय 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 बस ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की आपन अपन गुरुदेव के भगवान मंगल हरिनाम संकीर्तन के नामाचार्य हरिदास ठाकुर के ध्रुव महाराज के प्रहलाद महाराज की अम्बरीश महाराज की जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की भगवान मंगल हरिनाम संकीर्तन के नेताय गौर प्रेमानंदे वंशाकल्पतरुवैश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। गन्तेर प्रारम्भे करि मंगलाचरण गुरु वैष्णव भगवान एतिनेर शरण हाय विघ्न विनाशन अनाशि হয় নিজ वांछित पुराण सकल सतार वैष्णवे करी प्रणाम सकलेर चरण धूलि दिओ मस्तके आमार। संक्षेपे सबाइर चरण बंदना करी मनानंदे प्रेमानंदे बोलन निताय गौर हरि निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। सर्वज्ञे परम आराध्य परम करुणार घन विग्रह श्री गुरुपाद पद्म मोदियो श्री गुरुपाद पद्म मायापुर चैतन्य आश्रमेर वर्तमान आचार्य ओं विष्णुपाद त्रिदंडी स्वामी भक्ति कमले ऋषिकेश महाराजेर श्री अतुल्य चरण कमले भक्तिपूर्वक अनंत अनंत कोटि प्रणाम निवेदन करछि। उपस्थित भगवत पिपासु भक्तवृंद एवं राधारेर अंशुता मातृमंडलीवृंद सभाकार श्री अतुल चरण कमले এই অদম দিন দাসের পক্ষ থেকে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি এবং আমার আদিগুরু পিতামাতার শ্রী অতুল চরণ কমলে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। कलियुग पावन अवतार अवतारो सरसार अवतारो शिरोमणि श्री शचीर नंदन विष्णुप्रियार प्राणनाथ नदिया बिहारी जार अपार अनुकम्पाय आमरा सकलेई
আজকের এই শুভ দিনে সমবেত হয়েছে এই গৃহমন্দির প্রাঙ্গণে। মুখ্য উদ্দেশ্য কি? আজ এই একাদশী, পরম পবিত্র একাদশী, সেই একাদশী তিথি উপলক্ষে আমরা এই গৃহমন্দিরে সৎসঙ্গে, ভক্ত সঙ্গে ভগবানের অপ্রাকৃত অমৃত লীলা কথামৃত আস্বাদন করব। এই ভাগবত মহাপুরাণ প্রেম ভক্তির মহাযজ্ঞে যিনি আয়োজন করেছেন পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত বরগাদার গোদা, তো নাকি বরগাদার গোদার গ্রাম নিবাসী বাদল মণ্ডল মহাশয়ের গৃহ মন্দির প্রাঙ্গণে আমরা সকলেই উপস্থিত হয়েছি। তাই উপস্থিত হওয়ার মুখ্য উদ্দেশ্য ভগবানের কথা শ্রবণ। ভগবানের কথা শ্রবণের রুচি হলে কি লাভ? ব্রহ্মাজি বলছে কোটি কোটি জন্ম ধরে তপস্যা করলে যে ফল লাভ করা যায়, যদি কারো ভগবানের কথা শ্রবণ করার, কীর্তন করার যদি আকাঙ্ক্ষা জেগে যায়, তাহলে ওই কীর্তনকারীর যেমন পরম মঙ্গল হয়, যিনি কায়মনোবাক্যে ভগবানের কথা শ্রবণ করে তারও পরম মঙ্গল হয়ে যায়। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দের। তাই মঙ্গলময় এই হরি কথা। তোমাদের ওখানে কিসের কথা হচ্ছে? পিছনে বসে কথা বলতে। ভগবানের কথা শোনার জন্য যার হৃদয়ে উৎকণ্ঠা জেগেছে, যার কণ্ঠে পিপাসা জেগেছে, যে বিষয় বৈভব সর্বস্ব কিছু ত্যাগ করে এই ভগবানের কথা শোনার জন্য যার হৃদয় কাঁদে, যার মহৎ সঙ্গ করবার জন্য সর্বস্ব কিছু ফেলে ছুটে আসে, তারাই ভগবানের চরণ কমল লাভ করবার সৌভাগ্য অর্জন করে। কিন্তু অত কষ্ট করে এই রোদকে উপেক্ষা করে আপনারা এখানে এসে যদি এই কথার প্রতি রুচি না হয়, তো কি লাভ? কি লাভ? তার থেকে ঘরে বসে মনে হয় পাকার তলায় বসে গল্প করলে লাভ ছিল। অত দূর থেকে আপনারা এসেছেন একমাত্র ভগবানের কথা শুনবেন। আর ভগবানের কথা শুনে যদি আপনার হৃদয়ে যদি না আকর্ষণ হয়, হর্ষণ না হয়, প্রেম না হয়, তাহলে ভগবানের কথা শোনা হচ্ছে? প্রেম মানুষকে পুড়িয়ে দেয়, দেয় না? তাদের ভগবত ভক্তির হৃদয়টা কি হয় জানো তো? ভগবানের কথা না শুনতে পেয়ে তার হৃদয়টা পুড়ে যায়, ছটফট করে কখনো ভগবানের কথা শুনতে পাবো। সেই সময়ের জন্য অপেক্ষা করে, কখন সাধুসঙ্গ হবে, কখন মহৎসঙ্গ হবে, সেই আনন্দ আস্বাদন হবে। কিন্তু আমি সেই রকম রুচি কিন্তু দেখি নাই। রুচি দেখেছি, আমরা আসি কিন্তু রুচি নাই। আসি, শুনি, চলে যাই, কিন্তু যদি কোনো প্রশ্ন করা যায় কোনো উত্তরও বেরাবে না। তাহলে আমার কিসের জন্য? আমি যে ভাগবত শুনতে যাচ্ছি কিসের জন্য যাচ্ছি? দেখুন, ধর্ম করতে গেলে হবে না। ধর্ম করতে গেলে তোমাকে হৃদয়টাকে এমন পবিত্র করতে হবে যে কথাগুলো বলছে আমি এই কথাগুলোকে হৃদয়ে ধরে রাখতে পারি। আমি সবসময় তো মহৎসঙ্গ পাবো না। তাহলে আমি যখন ঘরে কর্ম করব তখন আমার ওই মনটা ওই চিন্তাগুলো করবে, ওই দিন ওইখানে বসে প্রভু এই কথাগুলো বলছিল, এই কথাগুলো আমার যত চিন্তা হয় আমার মধ্যে প্রেম আসে, ভক্তি আসে, তবেই তো। কিন্তু এখানে এলাম, এখান থেকে পাঠ শেষ, গোটা রাস্তায় যদি আমি আন কথা কথা বলতে বলতে আলোচনা করতে করতে ঘর যাই, তাহলে আমি যে কথা বলছি সে কথাটা আপনার বাড়ি যাবে নি, রাস্তায় রয়ে যাবে। এই জন্য আসুন, জীবনের প্রত্যেকটা মুহূর্ত মানুষের কাছে মূল্য। সেই মূল্যবান সময়ের প্রতি যদি আপনাদের লক্ষ্য না থাকে, ধিক মনুষ্য জীবন। এই জন্য ধ্রুব প্রহ্লাদ বলছে, যারা বুদ্ধিমান, যারা প্রজ্ঞাবান, তারা বাল্যবয়স থেকে সর্বস্ব ধর্মকে পরিত্যাগ করে একমাত্র ভাগবত ধর্মের প্রতি সদা সর্বদাই ভাগবত ধর্মকে নিয়ে জীবন যাপন করে। বলে কেন? বলে ভাগবত ধর্মকে যারা আশ্রয় করে ভগবান তাদেরকে আশ্রয় করে থাকে। নিতাই গৌর প্রেমানন্দের বলে। তাই আসুন মা, জীবনের সময়
অনেক কিছু পাওয়া যায়, কিন্তু মহৎ সঙ্গ পাওয়া যায় না। আজকে বড়ই দুর্ভাগ্য জানেন, আজ মহৎ সঙ্গটা আপনারা পাবেন, এই কথা ভাবার প্রয়োজন নেই। পাবেন, অনেক পাঠক আসবে, অনেক বক্তা আসবে এই পৃথিবীতে, অনেকজনকে দেখবেন, কিন্তু প্রকৃত মহৎকে পাওয়াটা বোঝাটা এত সহজ নয়। মহৎ কোনো স্বার্থের জন্য কর্ম করে না, মহৎ অপরের কল্যাণের জন্য ভগবানের কাছে কাঁদে, প্রার্থনা করে, এই ভগবান তুমি কৃপা করো, করুণা করো, ওর হৃদয়ের জ্বালা যন্ত্রণা শীতল করো, ও যেন তোমার শীতল চরণটাকে আশ্রয় করে। হে ভগবান, যারা তোমার চরণ পাওয়ার জন্য ছটফট করে কেঁদেছে, যারা তোমাকে পাওয়ার জন্য সদা সর্বদাই বিষয় বৈভোগ ত্যাগ করেছে, সর্বস্ব কিছু ত্যাগ করে তোমার চরণে গিয়ে তোমার কৃপা ছাড়া তোমার কৃপা লাভ করা সম্ভব নয়, সম্ভব। ভরত মহারাজ তো ভগবানকে পাওয়ার জন্য গিয়েছিল, কিন্তু মায়ায় পড়ে, হরিণের মায়ায় পড়ে তার জীবনটা ভ্রষ্ট হয়ে গেল। কিন্তু ধ্রুব মহারাজ নারদের মতো গুরুদেবকে পেয়ে, তার উপদেশ পেয়ে মাত্র 6 মাস সাধন ভোজনের মাধ্যম দ্বারা ভগবানকে পেয়ে গেল। দেখুন, এই চরিত্র বলতে যে একটা কথা মনে হয়ে যাচ্ছে, ব্রহ্মা তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি এইভাবে যে সৃষ্টি করেছি, আর এইভাবে সৃষ্টি না করে নারী পুরুষের মাধ্যমে সংসার সৃষ্টি হবে, এই চিন্তা করতে গিয়ে তার মানসপুত্র হলো মনু, আর মনুর অর্ধাঙ্গিনী মানে স্ত্রী হলো শতরূপা। বুঝেছেন? এই মনু শতরূপা তারা মিলিত হয়ে 2 পুত্র, উত্থানপাদ এবং প্রিয়ব্রত। ঋষভদেবের বংশ হচ্ছে প্রিয়ব্রত, আর উত্থানপাদ হচ্ছে ধ্রুবের পিতা। বুঝেছ? এবং আকতি, প্রসূতি এবং দেবহূতি 3 কন্যার জন্ম হয়। এবার যে জায়গাটা আমাদের দাঁড়ানো, যেটা মেন বোঝাতে যে এই জায়গায় আসছি, তাহলে মনুর পুত্র কারা না? প্রিয়ব্রত এবং উত্থানপাদ। বুঝেছেন? এই যে উত্থানপাদ, ইনি হলেন ধ্রুবের পিতা। ধ্রুবের পিতার নাম কি? উত্থানপাদ রাজা। বুঝেছেন? এই রাজার 2 জন স্ত্রী ছিল, একজনের নাম সুনীতি, আরেকজনের নাম ছিল সুরুচি। সুরুচি মানে বোঝেন, আর সুনীতি মানে বোঝেন? বোঝেন হ্যাঁ কিনা বলুন? মানে সুনীতি, সেই মায়ের নীতিটা খুব সুন্দর, আর সুরুচি মানে এই জড়জগতের যেগুলো রুচি, একটু ভালো খাওয়া, ভালো পড়া, এইগুলো। বুঝেছেন? তার রুচিটা এই জড়জগতের, আর সুরুচির রুচি ছিল এই জড়জগতের, আর সুনীতির নীতিটা ছিল ভালো। তো এখন ওই সুনীতির পুত্র ধ্রুব একদিন কি করলেন, মা দেখছে যে দরজার আড়াল থেকে যে তার পিতা উত্থানপাদ রাজা তার পুত্র উত্তমকে নিয়ে কোলে বসে পরম আনন্দিত হয়ে তার বাবার কোলে বসে আছে। কে? উত্তম। বুঝেছেন? উত্তম কে না? ওই সুরুচির পুত্র। আর সুনীতির পুত্র ধ্রুব ওই দরজার আড়াল থেকে দেখছে। ধ্রুব মনে মনে চিন্তা করলেন, আমি দাসী পুত্র তো, কিন্তু আমার পিতা তো উনি, উনার ঔরসে তো আমার জন্ম হয়েছে। কি? উনার ঔরসে আমার জন্ম হয়েছে। তাই মনে মনে চিন্তা করলেন, বাবা যেভাবে আমার ভাই উত্তমকে আদর করছে, ভালোবাসছে, আমিও গেলে বাবার আসনে যদি কোলে বসি, বাবা আমায় কত আদর যত্ন করবে, করবে না? এই চিন্তা করে ধ্রুব আর লোভ সামলাতে না পেরে ছুটে গিয়ে কি করেছে, বাবার কোলে গিয়ে বসতে গিয়েছে। রাজা উত্থানপাদ উত্তমকেও যেমন ভালোবাসত, ধ্রুবকেও ভালোবাসত, কিন্তু ওই সুরুচির মোহতে পড়ে উত্তমকে ভালোবাসত, কিন্তু আড়ালের মনে মনে ধ্রুবকে ভালোবাসত, কিন্তু ভালোবাসতে পারতো না। কেন? ওই সুরুচি কোথায় কি বলবে। এখন রাজা কি করেছে, ধ্রুবকেও কি করেছে, সঙ্গে সঙ্গে কি করেছে, কোলে নেওয়ার জন্য প্রয়াস করেছে। বুঝেছেন? চেষ্টা করছে। আর ধ্রুব যেই পিতার কোলে গিয়ে বসছে, এমনি সুরুচি কি করেছে, কোনো উপস্থিত হয়ে গিয়েছে। বুঝেছেন?
সুরুচি যেই ওখানে উপস্থিত হয়েছে, উপস্থিত হয়ে দেখছে যে যেমন উত্তমকেও ভালোবাসছে, ধ্রুবকেও ভালোবাসছে। আর এইটা দেখে ওর ঈর্ষা, ঈর্ষা মানে বোঝেন, ঈর্ষা মানে হিংসা। তাদের আমাদের ভক্তিপথেও ঈর্ষা হিংসাটাও আছে। এ কি দুর্ভাগ্য আমাদের জীবন, আমরা ভক্তি করতে যেও ঈর্ষা হিংসা। হাতে পায়ে ধরে বলছি বাবা, হিংসা আর ঈর্ষা যদি কারো জীবনে থাকে তার গোবিন্দ চরণ পাওয়া যাবে না। যদি কেউ আমার থেকে ভালো ভজন করে, ভালো এগিয়ে যায়, আমার তাকে দেখে এগানোর চেষ্টা হবে, কিন্তু সে এগিয়ে যাচ্ছে বলে, তার নাম যশ প্রতিষ্ঠা বেড়ে যাচ্ছে বলে আমি হিংসা করব? কখনো যেন আমার এই চিন্তা না আসে। আমার এইটুকু চিন্তা, হে ভগবান, আমার যদি কোনো কারণে যদি একটু আমি এগিয়ে যেতে পারি, তাহলে আমি জানবো যে এখনও এগাতে পারেনি, জানিনি, আমি যেন তাকে তুলে নিচে যেন তোমার কাছে এগিয়ে দিতে পারি। কি দুঃখের কথা জানা মা, যাদেরকে তুলব তারাই পিছনে হিংসা করছে। আজকে আমার সবচেয়ে বড় দুঃখ কি জানো তো মা, একটা জায়গায় আমি হেরে যাচ্ছি। কোন জায়গায় জানো তো? আমার সরলতা। সরলতাটাকে মানুষকে পুড়ে ছাই করে দেয়। প্রকৃত ভালোবাসাই পুড়ে কষ্ট পায়, পায় না? যাদেরকে কেউ চিনতো না, জানতো না, আমি তাদেরকে না পর্যন্ত নিজের মানে আপন মানে কি, যেমন একজন স্ত্রী তার স্বামীর কাছে কি গোপন কথাগুলো বলতে পারে না? তাদের আমিও যাকে না দুদিনে ভালোবাসি তাদের গোপন কথা বলি, তারা গিয়ে না আমার চীনা পরিচয় জনের কাছে বলে আমার গায়ে কাঁটার আঘাত দেয়। আমি বলি ভগবান কত দেও, আমি যেন না, তবুও ওদের কোনো না ক্ষতি চাই। ওরা আমার ক্ষতি করুক, ওরা আমার নিন্দা করুক, কিন্তু আমি যেন না করি, তাহলে ও আর আমি সমান হয়ে যাবো। কি ভাবলে অবাক হয়ে যায়। কিন্তু হিংসা ঈর্ষা কখনো হৃদয়ে রাখা যাবে না। ধ্রুবকে কি করলেন জানেন মা? তার সৎ মা কানে ধরে একবারে মাটিতে আছাড় দিয়ে ফেলে দিলেন, বুঝেছে? ধ্রুব নিজেকে একা বোধ করলেন, মনে মনে চিন্তা করলেন আমার পিতা তার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, তাহলে বাবা বুঝি আমাকে যে এইভাবে আমার সৎ মা আমাকে যে এইভাবে কষ্ট দিচ্ছে, আমার বাবা মনে হয় কিছু না কিছু বলবে। কিন্তু দেখুন চোখের আগের দিকে তার পুত্রকে তার মা এরকম অত্যাচার করছে। পিতা ওই সুরুচির মোহতে এমন পড়ে গিয়েছে, ধ্রুব থরথর করে কাঁপছে, সাপের মতো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। তবু রাজা উত্থানপাদ একবারও প্রতিবাদও করলো না। আজকের দিনটাও সেই রকম দিন জায়গায় এসে গেছে, জানেন মা? আমাদের এই যে একসঙ্গে আমরা আসি না, এর মধ্যে যদি কেউ ভুলভাল করে আমরা কি চাইবো তাকে পরিশুদ্ধ করার চেষ্টা করব, কিন্তু আমরা চাইবো এর মধ্যেই, গণ্ডির মধ্যেই যেন থাকে, এর বাইরে যেন না যায়। আজকের দিনে কি মনে হয় জানেন তো, আমরা কি করি জানেন তো, গণ্ডি থেকেও বাইরে করে দিই। কি বাবা করি না? ধ্রুব কি করলেন, যখন বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, কষ্ট পাচ্ছে, মনে মনে চিন্তা করলেন আমার পিতা উত্থান পথের কাছে আমাকে এত এত অপমান করছে, এত এত খারাপ ব্যবহার করছে, তাতেও আমার বাবা কোনো কিছু বলছে না। এবং ধ্রুবের দিকে আঙুল তুলে বলছে সুরুচি, শোনো পুত্র ধ্রুব, সিংহাসনে বসে আর মনে করো সার আরাধনা করো তবে গোবিন্দের পাদ। তুমি যদি এই সিংহাসন পেতে চাও, তাহলে আগে তোমার এই সুন্দর দেহটাকে ত্যাগ করতে হবে। আর ত্যাগ করবে কিভাবে? হরি ভজন করে। আর সেই ভগবান শ্রীহরির কৃপায় যদি আমার গর্ভস্থ সন্তান হতে পারো, তাহলে উত্তমের মতো ওই লোভনীয় সিংহাসনে তুমি রাজা হতে পারবে। তাহলে মহাজনরা কি বললেন, ধ্রুবকে ওই সিংহাসন পেতে গেলে আগে এই দেহটাকে ত্যাগ করতে হবে। কত বড় সমস্যা দেখুন। কিন্তু এত বড় সমস্যায় আপনি আমি কি করবেন? সমস্যার সমাধান কি করবেন? ধ্রুব কি করলেন, কাঁদতে কাঁদতে পিতা উত্থানপাদকে ত্যাগ করে চলে গিয়েছে মা সুনীতির কাছে। ধ্রুব যত কাঁদছে, মা সুনীতি ধ্রুবকে জড়িয়ে তত কাঁদছে। ধ্রুবের কান্না যত বাড়ে, মায়ের কান্না সুনীতির কান্না ততই বাড়ে। কেউ কাউকে ঠান্ডা করতে পারছে না, পরস্পর পরস্পর কাঁদতেই আছে।
ধ্রুবকে জিজ্ঞাসা করছে, বাছা তোমার কি হয়েছে? ধ্রুবের এমন এমন আঘাত লেগেছে না, ওই কথাটাও বলতে পারছে না। দেখবে কেউ যদি প্রচুর কষ্ট পায় না, ওই সময় যদি ওকে কেউ কিছু জিজ্ঞাসা করে, ভাই কি হয়েছে কি হয়েছে, ও বলতেই পারে না না। ধ্রুব বলতে পারছে না, তার মুখটা শুকিয়ে গিয়েছে জানেন তো, চোখ দিয়ে গঙ্গা জীবনের মতো ভারী ঝরছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। মা সুনীতি তাকে জড়িয়ে ধরে কাঁদছে, ধ্রুব কি হয়েছে পুত্র, কি হয়েছে? মা কাঁদছে, পুত্র কাঁদছে। ধ্রুব, তোমায় কি কেউ কিছু বলেছে? তোমার কষ্ট কিসের? মায়ের কাছে এর আগে খবরটা গিয়েছে, দাসীরা, ওই রাজার দাসীরা আগে মায়েরকে খবরটা দিয়েছে, ধ্রুবের প্রতি ওই সুরুচি বড় অন্যায় ব্যবহার করেছে, ঈর্ষা হিংসা করেছে। মা সুনীতি কি করলেন, ধ্রুবকে জড়িয়ে বলছে, শোনো পুত্র ধ্রুব, কেউ যদি তোমার অমঙ্গল চাই, খারাপ চাই, কখনো তুমি, তোমাকে হাত জোড়ে করেছি, তুমি কখনো কারো অমঙ্গল চাইবে না। নীতিগুলো দেখুন, ভালো মায়ের নীতি। কেউ তোমার ক্ষতি চাই, তুমি যদি কারো ক্ষতি চাও তাহলে তুমি আর সে তো সমান হয়ে যাবে। কেউ তোমার হিংসা করতে পারে, তুমি কারো হিংসা করবে না। ধ্রুবকে তার মা সুনীতি বলছে, শোনো পুত্র ধ্রুব, তোমার মা সুরুচি, সৎমা সুরুচি তোমাকে যেটা বলেছে শুনতে তোমার কাছে অনেক কষ্ট, কিন্তু ওইটাই প্রকৃত কথা বাবা। কেউ যদি ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ করতে চায়, তাহলে আগেই তাকে ভক্তিকে আশ্রয় করতে হবে। আর যারা ভক্তিকে আশ্রয় করে, ধর্ম অর্থ কাম মোক্ষ তাদের পিছনে ঘুরে গো। এই জন্য মাধবেন্দ্রপুরী ভগবান যার জন্য ক্ষীর চুরি করেছে, সেই মাধবেন্দ্রপুরী প্রতিষ্ঠার ভয়ে লুকিয়ে গেলেন, লুকিয়ে যায় নাই। আদর্শ ভক্তরা কেমন দেখুন, নাম যশ প্রতিষ্ঠা পায় না। আজকে আমি আমার প্রতিষ্ঠা ফলানোর জন্য আপনাদের কাছে পাঠক হতে এসেছি, কিন্তু যার মনটা এখনো কামনা কাটল না, যে এখনো অপরের হিংসা কাটল না, যে নিজেই কামনা বাসনায় পরিপূর্ণ, সে অপরকে কি করে মঙ্গল দিবে গো বাবা? কে? আমি নিজেই দুঃখে জর্জরিত, আমি আপনাদেরকে দুঃখ কি করে দূর করতে পারি? ধ্রুব কি করলেন? মা বললেন, শোনো সুরুচি, তোমায় যা বলেছে ওটা শুনতে কটু হলে ওটাই সঠিক। যাকে আশ্রয় করে তোমার প্রপ্রীতামহ ব্রহ্মা বিধাতা নাম লাভ করেছে, মানে সৃষ্টি করে বিধাতা নাম লাভ করেছে, সেই পদ্মপলাশ লোচনী শিহরি তোমার একমাত্র আরাধ্য। এই জগতে তুমি কাউকে দুঃখের কথা বলো না বাবা। এই জগতের জীব না, তোমার দুঃখের কথা তুমি কাউকে বলে দিলে না, ফট করে অন্য কারো কাছে বলে দিবে, ঢাক মারবে না। আমার জীবনে এমন একটা লোক পাইনি যাকে সত্য কথা বলছি সে কোথাও গিয়ে ফাঁস করে নাই। যাকে বলেছি এমন লোক নাই যে সেই কথাটা এমন জায়গায় বলবে যাতে সেখানটা যে একটা সম্বন্ধ ছিল সেটাও ধ্বংস হয়ে যাবে। বিশ্বাসটাই শেষ হয়ে যাচ্ছে, যেই ডাল ধরতেছি সেই ডাল ভেঙে যাচ্ছে। দোষটা ভগবানের নয়, আমার। আমি পাত্র না দেখে জল দিয়ে দিই বাবা, জলটা থাকবে। বিশ্বাস ভালো, কিন্তু অধিক বিশ্বাস ভালো নয়। তোমার শত্রুটা বাইরের নয়, তোমার নিজের। এই জন্য একটা কথা বলি বাবা, একদিন বিদ্যাসাগর তিনি তার অফিসের কর্মে যাচ্ছে, তো তার বন্ধু, এটা ভাগবতে লেখা নেই, শুধু দৃষ্টান্ত দেওয়ার জন্য বলছি বাবা, ক্ষমা করবেন, দৃষ্টান্ত দিচ্ছি। তো বিদ্যাসাগর যখন কাজে যাচ্ছে, স্নান করে চলে যাচ্ছে, তখন বন্ধু বলছে, এই শোনো শোনো শোনো, বলে কি? বলে দেখো ওই লোকটাকে দেখেছো, ও তোমার নামে না থানায় নালিশ করেছে। বিদ্যাসাগর তো আর আমাদের মতো তোমাদের মতো লোক নয়, তিনি জ্ঞানী। তিনি কি করলেন, ওই কথা শুনে সেই লোকটার কাছে গিয়ে তার মুখটাকে ভালো করে দর্শন করে চিন্তা করলেন। করার পরে বলছে তার বন্ধুকে, এই মানুষটা আমার কোনোদিন কোনো ক্ষতি করতে পারে না বলেই তিনি অফিসে চলে গিয়েছে। কিন্তু ওর বন্ধু ঘুমাতেই পারেন যে কি করে এত বড় গ্যারেন্টিটা ও কোথা থেকে পেল।
লোক শুনলেই কি তোমার নামে যদি কেউ বলা হয় তার তোমার নামে কেস করছে, তুমি রেগে এমনি গালিগালাও। কিন্তু স্বামী মানে বিদ্যাসাগর ও কথায় রাগেনি, কাজে চলে গেছে। ওর বন্ধুটা ভোরের বেলায় তার বাড়িতে আসছে পরের দিন, এসেই বিদ্যাসাগরের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, নাহলে ও অফিসে চলে যাবে। তো এসেই বলছে, বন্ধু আমার একটা প্রশ্নের উত্তর তোমার কাছে আমি জানতে চাই। তো আমি যখন কালকে বলেছিলাম ওই লোকটা তোমার নামে থানায় লালিশ করেছে, তুমি ওর মুখটা দেখেই আমাকে বলেছিলে যে ওই মানুষটা কোনোদিন আমার কোনো ক্ষতি করতে পারে না, তাহলে এত বড় গ্যারেন্টিটা তুমি পেলে কী করে? বলে আমি প্রথমে তুমি বলার সঙ্গে সঙ্গে মুখটা দেখেছিলাম, দেখে আমি অন্তরে চিন্তা করেছিলাম এই মানুষটার আমি জীবনে উপকার করেছি কি না। দেখলাম এর জীবনে আমি উপকার করিনি। আমি বিদ্যাসাগরে বলছি, এই জগতে যেই যার উপকার করবে সেই তার পিছনে শত্রুতা করবে, বুঝেছেন? তাহলে সেই জায়গাটা দেখুন, এগুলো মহাজনদের কথা, আমার তোমার কথা নয়। উপকার করলেই অস্বীকার করবে, শত্রুতা করবে। তো ভালো মানুষরা যারা প্রকৃত মানুষের উপকার করার জন্যই পৃথিবীতে এই দেহটা পেয়ে আসছে, যারা জানে এই দেহটা একমাত্রই কার জন্য না, মানবের কল্যাণের জন্য। এই দেহটা আমার ছিল যেদিন আমার পিতামাতা আমাকে এই পৃথিবীতে নিয়ে আসে, আমার জ্ঞান বুদ্ধি বিবেক হওয়ার পরে যখন আমি গুরু পাদপদ্ম আশ্রয় করি, সেদিন থেকে এই দেহটা আমার নয়, এই দেহটা কার? এই পাবলিকের জন্য, এই পৃথিবীর সর্বজীবের জন্য। এই দেহ দিয়ে অপরের কল্যাণ করতে হবে, অপরের মঙ্গল করতে হবে। কিন্তু আমরা তো পারলাম, আমি তো পারলাম নি। আমি চাইছিলাম আমি আমার জীবন দিয়ে অপরের কল্যাণ করব। তাহলে যদি এই চিন্তাটাই আমার থাকে, আমি আমার সময়, অর্থ, আকাঙ্ক্ষা সব কিছু ছেড়ে যদি আমি এখানে আসি, তাহলে সবচেয়ে বেশি শান্তি কে থাকবে? আমি তো। এখানে আমার তো কোনো কিছু নেই, কে আমাকে 200 দিবে কি 500 দিবে, আমার তো এটাও নেশা নাই। তাহলে আমি এত দুঃখ পাচ্ছি কেন? না, যাদের জন্য দিনের পর দিন চিন্তা করছি এরা আমার কেউ আপন নয়। যখন একটা গাছে ফুল ফুটে না, সেই ফুলের সৌরভে ভ্রমররা কী করে, এই ফুলে যায়, মধুপান করে, আবার ওই গাছ ত্যাগ করে অন্য জায়গায় চলে যায়। তাদের আমি যদি বিনা পয়সা তাদের করে আমি 2টো কিডনিও যদি আপনাদের উপহার দিয়ে যাই, তবুও মনে করবেন 2 দিন যাবে না, 15 দিন যাবে না, তারপরে মানুষ ভুলে যাবে এই হলো কলির মানুষ। কিন্তু ভগবানের জন্য যদি কেউ একটা ভক্তি সহকারে তুলসী দিয়ে থাকে, ভগবান অনন্ত কোটি জন্ম তার কথা কখনো ভুলে না। এই জন্য এই জগতে ভগবান যত জীব সৃষ্টি করেছে, ভগবান বলল এই জগতে জীব আমাকে খুশি করতে পারবে, কিন্তু আমার সৃষ্টি জীবকে কোনো বক্তা কখনো কাউকে খুশি করতে পারবে না। পারবে? কিছু মনে করো না মা, একটা উদাহরণ বলি। একটা স্বামী তার স্ত্রীকে প্রচুর ভালোবাসে, বুঝছেন, প্রচুর ভালোবাসে। সে যখন যা বলে তার সব কিছু কর্তব্য করে, যত কষ্ট হোক সে তার স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করে, প্রচুর ভালোবাসে। তবু তার স্ত্রীটা তার স্বামীকে ত্যাগ করে অন্য পরপুরুষের কাছে যেতে পারে কেমন করে? প্রশ্ন। বলে কি করে যেতে পারে? বলে দেখো, ওই স্বামীটা একে এতদিন ধরে ভালোবাসা দিয়েছে, এই ভালোবাসাটার থেকে কেউ যদি 1 সেকেন্ড যদি একটু বেশি দেখিয়ে দেয়, সেটার প্রতি তার মোহটা অনেকটাই বেশি বেড়ে যায়। বেড়ে যায় না? তদ্রূপ এই জগতে মানুষ সর্বসময় নিজের ফ্যাসিলিটি খুঁজে, কোথা থেকে আমার সুখ হবে, শান্তি হবে, কোথা থেকে আমার মঙ্গল হবে। আর সেই জায়গায় যদি এই ভাবনাটা যদি এসে যায়, সেখানে নিঃস্বার্থের কোনো দাম থাকবে না। থাকবে? ধরুন আমার মতো অনেকেই পাঠকিরি করে, পাঠক করে, কেউ অর্থ নিয়ে করছে, সে আপনাদের এখানে কম আসে, আমি অর্থ নেইনি বলে বেশি আসি। ধরুন এরপর আমি আসবো না, তাহলে আপনাদের এই যে সমাজটা চলবে না? চলবে না? চলবে তো না বন্ধ হয়ে যাবে? চলবে না? চলবে, আরো ভালো চলবে। চলবে কেন? আমি একটা উদাহরণ বলছি, শুনুন। প্রশ্ন হচ্ছে, আজকের দিনে আপনাকে বুঝাই, আজকের দিনে যে বাবা মা সন্তানকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করার চেষ্টা করতেছে নিঃস্বার্থভাবে, যখন সে একটা তার কামনা পরিপূর্ণ করার জন্য তার স্ত্রী পেয়ে যায়, সেই স্ত্রীর ঘরে স্ত্রীকে পাওয়ার পরে তার বাবা মা সব তার কাছে খারাপ হয়ে যায়।
তাহলে নিজের গর্ভে সন্তান আপন হয়নি, তুমি তার আপন হয়ে যাবে নিঃস্বার্থতায়? হয় না? হতে পারে। ইতিহাস আরেকটা বলি, আপনি এই বাড়িতে আসছেন, ভাগবত হচ্ছে, ভাগবতের শেষে আপনার ভাগবত প্রসাদের ব্যবস্থা। আচ্ছা, প্রসাদ পাওয়ার সময় আপনাকে একটা পাতা দিবে না দিবেনি? দিবে তো। আপনি পাতাটাকে বেশ ভালো করে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করেন। আচ্ছা, পরিষ্কার করার পরে যখন খাওয়াটা শেষ হয়ে যায়, ওই পাতাটাকে দেখে আপনার দুঃখ হয়? ওই এঁটো পাতাটা যা আর শ্রীকান্তও তা, বাস্তবই। আরে তো আছে, এটা বাস্তব, এটা বাস্তবকে শুনুন, বাস্তবকে কখনো শুনুন, বাস্তবকে কখনো আপনি উড়াতে পারবেন না। কেন বলছি শুনুন, রাধারানী বলছে, আমি তো দূরের কথা, এ কথা তো আমার কথা না, শ্রীমতী রাধারানীর কথা, যে প্রাণ গোবিন্দকে, আমি তো আমার বিষভানু রাজার ঘরের একমাত্রই কন্যা, আমার ঘরে কি ঐশ্বর্য বাকি ছিল, যেই শ্যাম নামটা শুনেছি কানেরও ভিতরে দিয়া মরণে পশিল গো, আকুল করিল আমার হৃদয়। সেই শ্যাম নামটাকে শুনে, তাকে দেখেইনি, নামটা শুনে রাধারানীর পুরো জীবনটাই সর্বনাশ হয়ে গিয়েছে। তাহলে ভগবানের নাম শুনে রাধারানীর হৃদয় পুড়ে গিয়েছে, বিষয় বৈভব সব ভুলে গিয়েছে, এখন একটাই, সেই শ্যামের সঙ্গে তার সাক্ষাৎ। কখন শ্যামকে দর্শন করবে, দুটো কথা বলবে, তার নামে যদি এত প্রেম হয়, তাহলে সে কেমন, তাকে দেখতে কেমন, এই চিন্তা করে করে না তার পুড়ে গিয়েছে জীবনটা। প্রেমটা বুঝেছেন কতটা? নামটা শুনে এতটা গভীর প্রেম, দেখলে তাহলে কি হবে? এই গোটা বিশ্বব্রহ্মাণ্ডের সর্বস্ব রূপ এক জায়গায় কারি করলো, তবু ভগবানের রূপের এক কণা ভগবান এই পৃথিবীতে দান করেনি, এক কণা। ভগবানের এক নখের জ্যোতি গোটা ব্রহ্মাণ্ডটাকে আলো করে দিতে পারে। তুই কার সঙ্গে কথা, কি কথা, এসব নিতে নিতে নিয়াটা কি এত সাধারণ? নিকে জড় বুদ্ধিতে ঢুকে যাবে, আপনাদের বুদ্ধিতে। ভগবানের একটা একটা নখের জ্যোতি একটা একটা কোটি কোটি সূর্যের থেকেও বেশি ভয়ঙ্কর জ্যোতি, বুঝেছেন? তাহলে সেই ভগবানের কথা, নামটা শুনে রাধারানীর হৃদয় পুড়ে গিয়েছে। সেই বিষভানু রাজরন্ধ্রী রাধা ভগবান কৃষ্ণকে ভালোবেসে তিনি বিষয় বৈভব সব কিছুকে ত্যাগ করে ভিখারিণী হয়ে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। কখন শ্যামের সঙ্গে তার সাক্ষাৎ হবে, কখন কখন আমি তাকে দেখব একবার নয়ন দিয়ে, নয়নে নয়ন দিয়া হৃদয় হৃদয় কি শীতল করবে। কিন্তু বাবা, চাইলে তো হয় না। ভগবানের কৃপা ব্যতীত ভগবানের সহিত সাক্ষাৎ কখনো কারো হয় না, হয়? তো সেই জায়গায় দাঁড়িয়ে বিষভানু রাজনন্দিনী রাধা ভগবানকে ভালোবেসে তিনি ভিখারি হয়ে গিয়েছিল, এমনকি রাজ বৈভব সর্বস্ব কিছু ত্যাগ করে যমুনার তটে বসে হা কৃষ্ণ বলে কেঁদেছে। আমরা কি ভগবানকে পাওয়ার জন্য কেঁদেছি গো? কাঁদি? কাঁদেন? ভগবানকে না পাওয়ার জন্য আপনাদের অনুরাগ হয় যে ভগবান কত জন্ম তোমায় হারিয়ে বসেছি, এখন মহৎসঙ্গ হয়, ভক্ত সঙ্গ হয়, তোমাকে পাওয়ার জন্য প্রথম আমি যখন তোমাকে ভালোবাসি, তোমার নামটা যখন শুনি, যখন আমি প্রথম তোমাকে, তোমার কথা শোনার জন্য আমার আকুল হতো, প্রাণ ছটফট করতো, তোমার কথা শুনবো, তোমার ভক্তের সঙ্গ শুনবো। আজকে আমার সেই আকুলতাটা কোথায় হারিয়ে গেল গো? কোথায়, কেন হারিয়ে গেল? তোমাকে পাওয়ার জন্যই তো আমি এখানে এসেছিলাম, কিন্তু এখনও তো তোমায় পাইনি। কিন্তু সেই পাওয়ার যে এনার্জিটা, ইচ্ছা শক্তিটা আমার হারিয়ে গেল কেন? এটা তো মিথ্যা বলতে পারবে না। সেই ব্রজগোপীরা ভগবানকে ভালোবেসে চোখের জলে যমুনার তটে বসে হা কৃষ্ণ বলে কাঁদছে। যারা ভগবানের জন্য কাঁদে, যারা ভগবানের জন্য রান্না করে, যারা ভগবানের জন্য ফুল চয়ন করে মালা গাঁথে, ভগবান যে তাদের কথাই চিন্তা করে গো।
ভগবানের সুখের জন্য যারা ভগবানের রান্না করে, যারা ভগবানের সুখের জন্য মালা গাঁথে, যারা ভগবানের সুখের জন্য ভগবানের মহিমা কীর্তন করে, নিজের সুখের জন্য কখনো করে না। ভগবান তো তাদের কথাই মনে রাখে গো। যারা কর্ম করে ফলের আকাঙ্ক্ষা করে না, সদা সর্বদাই তারা মনে করে ফলদাতা তো একমাত্রই অনাদি আদি গোবিন্দ। যারা কখনো কর্মের ফল আকাঙ্ক্ষা করে না, ভগবান তাদের কথাই মনে রাখে। আমার আপনার কথা মনে রাখবে না, কখন মনে রাখবে? আমরা এইরকম সাধুসঙ্গ করতে করতে যেদিন ভগবানের কাছে কাঁদতে কাঁদতে বলবো, প্রভু মিথ্যা বলবো না, প্রথম একাদশী ব্রত করতাম, প্রথম এসব করতাম, এখন আমার ধর্ম অর্থ কাম্য কিছু লাগবে না প্রভু, আমি একটু প্রেম চাই, একটু ভক্তি চাই, আমি এই প্রেম ভক্তি দ্বারা তোমাকে চাই প্রভু, আমি নাম যশ প্রতিষ্ঠা কিছুই চাই না, আমি তোমাকে চাই। যারা ভগবানকে চায় তারা নীরব হয়ে যায়, নিরপেক্ষ হয়ে যায়, তারা বোবা হয়ে যায়, তারা আর কিছু, তাদের একটাই চিন্তা, আমাকে গম্ভীরায় মহাপ্রভু যখন গম্ভীরায় বসে কাঁদছে, যারা প্রকৃত এই জগৎকে জানতে পারবে তারা আর বেশি সঙ্গে যাবে না, তারা ঘরে বসে বসে কাঁদবে আর ভগবানকে ডাকবে না। যেখানে গেলে না তোমায় ভুলে যাই প্রভু, তোমাকে পাওয়ার যে আকাঙ্ক্ষাটা না সেটা আস্তে আস্তে কমে গিয়েছে। আমি তো জানি তোমাকে পাওয়ার জন্য, তোমাকে লাভ করার জন্যই তো আমার অনুরাগ ছিল, কিন্তু সেই অনুরাগগুলো আস্তে আস্তে করে আমার নষ্ট হয়ে গিয়েছে। কোথায় আমার বুঝি অপরাধ হয়ে গিয়েছে? আমাকে পেতে হবে, তা তোমাকে পাওয়ার জন্য আমাকে সেই অনুরাগ তৈরি করতে হয়, আর তোমাকে পাওয়ার জন্য আমাকে 24 ঘন্টা কর্মের মধ্যে দিয়ে তোমার স্মরণে থাকতে হবে। যেন আমার মিথ্যা বলবো না, প্রথম আমার কি ভজন করতে ইচ্ছা লাগতো, সত্যি কি ভজন সাধন নিয়ে থাকতাম আমি, কিন্তু যেদিন থেকে এই পাঠারা শুনে বসেছি ভজন সাধন সব কোথায় হারিয়ে যাচ্ছে। এখন মনে হয় আমি বেঁচে আছি ঠিকই, কিন্তু আমি মরে গিয়েছি। আর ভজন সাধনটা আগের মতো হচ্ছে না। কেন হচ্ছে না? কোথায় আমার অপরাধ? কোথায় আমার সমস্যা? এমন হতে পারে কোনো অসৎসঙ্গ হয়ে যায় না তো? কোনো অসতের বাড়ির টাকার অর্থ খাওয়া হয়ে যায়নি তো? কোথাও আমার ভুল হচ্ছে না তো? এটাকে আমাকে তৈরি করতে হবে, এটা আমাকে জানতে হবে। না আমার ভজন করার রুচিটা নষ্ট হয়ে যাচ্ছে কেন? দুঃখের বিষয় ভাবলেও অবাক, গুরুদেবের প্রদত্ত যে মালাটা না, জপমালাটা না, সেই জপমালার মেরুটা মানে রাধা এবং কৃষ্ণের যে যুগলটা, সেটা ইঁদুরে কেটে নিয়ে পালিয়ে গেল গো। তখন মনে করতে হবে যে আমার অপরাধ, তাহাতে প্রচুর কৃষ্ণ নাম বিস্তার না হয় অঙ্কুর। অপরাধের কোথা থেকে এলো? না ওই জপের মালাটা ব্যাগে থাকতো, জানো তো? এক বাড়িতে পাঠ কীর্তন করেছি, ব্যাগটাকে গুছিয়েছে আমার কোনো না কোনো জন পার্শ্বদ, নাম বলবো না, বুঝেছেন? তার সঙ্গে কী করছে, ব্যাগের সঙ্গে ওই ভাগবতের ব্যাগের মধ্যেই চাল আর সব কিছু ঢুকিয়ে রেখেছে। আর ইঁদুর গিয়ে কী করলো, পুরো জপের মালাটাকে কেটে দিয়ে চলে গেল। তাহলে বলুন তো, গুরুদেবের প্রদত্ত বস্তুটা যদি ইঁদুরে কেটে দেয়, তাহলে ভজনটা আমার কতটাই হারিয়ে গিয়েছে। আর এখন জপের প্রতি যে মানে যে জপ করলে যে শক্তি আসতো, যে সুখ আসতো, সেই জপের প্রতি আর ইচ্ছা জাগছে না। এখন না মনে মনে চিন্তা, একটু সময় পেলে একটু খবর দেখতে ইচ্ছা হয়, একটু গল্প শুনতে ইচ্ছা হয়, কিন্তু হরিভজন করার ইচ্ছা জাগছে না। মা মিথ্যা বলবো না, একাদশীর দিন কেন এরকম হলো? কোথাও আমার অসৎসঙ্গ হয়ে গিয়েছে, কোথাও আমার ভুল হয়ে গেছে। যেমন দেখেন, মহাদেব নারদ ঋষিকে বলছে, শোনো নারদ, বৃক্ষের বীজ যেমন জল আলো বাতাস পেলে অঙ্কুর হয় না, হয়তো, কিন্তু আমার ওই শুদ্ধ ভক্তের সঙ্গে যখন ভগবানের কথা কেউ শুনবে, তার হৃদয় শুদ্ধ ভক্তি ভগবত প্রাপ্তির জন্য তার অনুরাগ জাগে না? প্রথম আপনাদের হরিবচন করার জন্য যে ইচ্ছা শক্তিটা, সেই ইচ্ছা শক্তিটা আছে, হারিয়ে গেছে কোথায়? নাম করছেন কিন্তু সেই প্রেম নাই। তা প্রেম ব্যতীত নামের কি নাম? তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখেন স্মৃতিভ্রষ্ট হয়ে গেলেন।
হরি ভজনটা এমন একটা জিনিস জানেন তো, ওই জপটা যদি আপনার ভালো হয় তাহলে আপনার সর্বস্ব কিছু ভালো হবে। জপে যদি রুচি না থাকে তাহলে কিচ্ছু হবে না। তাহলে গুরুদেবের প্রদত্ত যে মালাটা, ওইটা ধরুন ইঁদুরে কেটে দিচ্ছে, তাহলে আপনি আবার একটা নতুন মালা ধরবেন, কিন্তু না, মালা একটাই হয় জীবনে, যেইটা গুরুদেব দিবে ওই সারা জীবন যতদিন বেঁচে থাকবে ওই মালাতেই আপনাকে জপ করতে হবে, বুঝেছেন? আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করি, ওটা কেটে দিচ্ছি তো গেছে, আরেকটা নতুন নিয়ে নেবো। সেটাই কি গুরুদেব সেটা শোধন করে দিয়েছে? সেটা আর কাজ হবে না ভালো। এই জন্য ভগবত ভজনের রুচিটা যদি আপনার না হারিয়ে যায়, যদি হারিয়ে যায় আপনি উপলব্ধি করতে পারেন, তাহলে আপনাকে বারবার উপলব্ধি করতে হবে যে আমার সে আগের রুচি, আগের যে ভগবত প্রাপ্তির যে অনুরাগ, সেই অনুরাগ থেকে আমি অনেকটা পিছিয়ে যাচ্ছি। কোথায় আমার সমস্যা? ব্যাসদেব তো এত গ্রন্থ রচনা করেছে, রচনা করার মুখ্য উদ্দেশ্য ছিল কি, যাতে মানবের কল্যাণ হয়, মানব যাতে শান্তি পায়। কিন্তু যিনি গ্রন্থ রচনা করলো তিনিই শান্তি পাচ্ছে না। তাদের একটা কথা চিন্তা করতে হবে। ধরুন আমি আসলে বসে আপনাদের কাছে হরি কথা কীর্তন করছি, যদি আমি দুঃখ পাই, আমি যদি সুখ শান্তি না পাই, আপনি ওরা পাবেন কখন করে? পাবেন? তাহলে প্রশ্ন হচ্ছে আমার কোথাও সমস্যা হচ্ছে ভজনে। তা আমার ভজনটা যদি পারফেক্ট হয় আপনাদের তাতে রুচি বাড়বে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে দেব মহারাজ কি করলেন, মায়ের কথাকে বিশ্বাস করে রাজা উত্তানপাদের সর্বস্ব কিছু বিষয় বৈভবকে ত্যাগ করে মা সুনীতিকে প্রণাম করে তিনি বেরিয়ে পড়লেন পদ্মপলাশলোচনী শ্রীহরির খোঁজে। জঙ্গলে গিয়ে বৃক্ষকে জড়িয়ে বলছি, ওগো বৃক্ষ, তুমি কি আমার শ্যাম, তুমি কি আমার সেই শ্যাম সুন্দর, তুমি কি সেই পদ্মপলাশলোচনী শ্যাম সুন্দর? ও তো শিশু সন্তান, ও তো ভগবানকে চিনেই না, জানেই না, দেখে না। বৃক্ষকে উত্তর দেয়? উত্তর দেয় না। জঙ্গলে ছটপট করছে, চারিদিকে জড়িয়ে জড়িয়ে একে ধরে কাঁদে, তাকে ধরে কাঁদে। তার মা যে বলেছে একমাত্রই তোমার দুঃখটা দূর করতে পারে একমাত্রই সেই অনাদির আদি গোবিন্দ পদ্মপলাশলোচনী শ্যাম সুন্দর। ধুবের এই কান্না দেখে দেবতারা থাকতে পারলো না, চলে গেল কোথায়? ভগবানের সান্নিধ্যে। ভগবানের কাছে গিয়ে দেবতারা বলছে, প্রভু, একটা 5 বছরের ছোট্ট শিশু সন্তান গোটা জঙ্গলে তোমাকে খুঁজে বেড়াচ্ছে, কাঁদছে, ওর কান্না দেখে আমরা স্থির থাকতে পারি না। প্রভু, তোমার চরণে এসেছি, তুমি তো ভক্তবৎসল ভগবান, তুমি তো বলেছ দুটো জিনিস সহ্য করতে না, কারো অহংকার, কারো চোখের জল। মাত্র দুধের শিশু ধ্রুব রাজা উত্তানপাতের সর্বস্ব রাজ সুখ বিষয় বৈভবকে ত্যাগ করে আর জঙ্গলকে আশ্রয় করে কাঁদছে। প্রভু, একবার যাও না, তাকে তোমার ওই শ্যাম সুন্দর রূপটা দর্শন করে তাকে কৃতকৃতার্থ করো। ভগবান বলছে, হে দেবগণ, আমি যেতে চাইলেও যেতে পারছি না, কেন ধ্রুবের তো এখনো গুরুপাদ পদ্ম আশ্রয় হয় নাই। যারা গুরুপাদ পদ্ম আশ্রয় করে না তারা কখনো আমাকে দর্শন করতে পারে না। এই কথা যখন বলেছে, দেবতাদের বললেন, তোমরা দেবলোকে ফিরে যাও, আমি দেখছি কি করা যায়। ভগবান ভক্তির দুঃখ কি সহ্য করতে পারে গো বা? তাই তিনি করুণা করে নারদের মতো একজন শুদ্ধ ভক্তকে ধরে সম্মুখে পাঠিয়ে দিয়েছে। এটাই ভগবানের করুণা। এই জগতেও ভগবান অনেক করুণা করে আমাকে আপনার কাছে কাউকে না কাউকে পাঠায়। আমরা চিনতে পারি না, আমরা জড় বিষয় বৈভবের মানুষ, আমাদের চিন্তা অনেক দেরি হয়ে যায়। নারদকে দেখেই ধ্রুবজি নারদের চরণ দুখানা জড়িয়ে কাঁদতে শুরু করেছে। ভগবান করুণা না করলে ভগবানের প্রিয় ভক্তের দর্শন হয় না, সঙ্গ লাভ হয় না।
নারদ, নারদের দুইখানা যেই চরণ জড়িয়ে ধ্রুব কাঁদছে, নারদ ধ্রুবকে মাটি থেকে তুলে জড়িয়ে ধরে আদর করছে। ধ্রুব ভালো করে কথাও বলতে পারছে না নারদের কাছে, এমন কাঁদছে। ধ্রুবর কে পরীক্ষা করার জন্য নারদ ঋষি বললেন, ধ্রুব তুমি এই বয়সে বিষয় বৈভব সব কিছুকে ফেলে তুমি এখানে এসেছো, কারণ কি? না, আমার মা, সৎ মা সুরুচি আমাকে কত ঈর্ষা হিংসা করেছে, কত কর্কশ বাক্য নিক্ষেপ করেছে, বলে ও সামান্য কথা, ওটাই নিয়ে হয় নাকি? ওসব কথা নিয়ে বাবা, শোনো ওই সামান্য কথাতে রাগ করতে হয়, যাও ঘরে ফিরে যাও। বলে আমি তো ঘরে ফেরার জন্য এখানে আসি না, তো তুমি এখানে এসেছো কেন? না, আমার মা সুনীতি আমাকে তার গর্ভে ধারণ করেছে, ওই দুর্ভাগীর গর্ভে আমি জন্মগ্রহণ করেছি। মায়ের কাছে প্রতিজ্ঞা করে এই সংসার, রাজার সংসার ত্যাগ করে এই জঙ্গলে এসেছি। কি প্রতিজ্ঞা করে যেন, আমি পদ্মপলাশ লোচনকে আমার দুঃখের কথা জানাবো, আমি তাকে পাবো। আরে পদ্মপলাশ লোচন, তাকে তো পাওয়া কঠিন, তুমি তো এখন শিশুপুত্র মাত্র। কত বড় বড় যোগীরা কত যোগ নিষ্ঠা করে তাকে পায় না, হাজার হাজার বছর তপস্যা করে যার অন্ত পায় না। যাও, ফিরে যাও। সংসারে যে খেলাধুলা করবে, তারপরে যখন বড় হবে, বড় হওয়ার পরে বিবাহ করবে, সংসার করবে, তার বৃদ্ধ বয়সে তখন হরিভজন করবে। নারদ এগুলো পরীক্ষা করার জন্য ধ্রুবকে বলেছিল, কিন্তু ধ্রুব নারদ ঋষিকে বলছে, আপনার কথা আমার হৃদয়ে স্থান পাচ্ছে না। আমার মা সুরুচিকে আমি কথা দিয়ে এসেছি, আমি পদ্মপলাশ লোচন না যদি পাই, আমি এই দেহ প্রাণ ত্যাগ করবো, কিন্তু আমাকে পদ্মপলাশ লোচনকে পেতেই হবে। সে যে বড় কঠিন, বলে কঠিন, যত কঠিন হোক আমি সেই জিনিসটা পেতে চাই। জানো গুরুদেব, আমার পূর্বপুরুষ যে বস্তু আজ পর্যন্ত লাভ করতে পারে না, আমি সেই বস্তু পাওয়ার জন্য এখানে এসেছি। আমার পূর্বপুরুষরা রাজা ছিল, তারা ধন ঐশ্বর্য টাকা পয়সা সবাই সব কিছু পেয়েছে, কিন্তু কেউ ভগবান কৃপা করুণা পায়নি। আর আমি চিন্তা করেছি ভগবানের কৃপা করুণা আমি লাভ করবই করব, আমাকে ভগবানের কৃপা করুণা পেতেই হবে। ধ্রুবের এই মনোবল দেখে নারদ ঋষি ধ্রুবকে বললেন, যাও গঙ্গার জল থেকে স্নান করে এসো, তোমায় আমি দীক্ষা দেব। ধ্রুব কি করলেন? গুরুদেবের কথা অনুসারে গঙ্গায় যে স্নান করে পরম পবিত্র হয়ে গুরুপাদ পদ্ম চরণে এলেন। গুরুপাদ পদ্ম চরণে এসে যেই বসেছে, নারদ ঋষি গুরুদেব নারদ ঋষি কি করলেন? ধ্রুবকে সেই মন্ত্র দিলেন। কোন মন্ত্র? বাসুদেব মন্ত্র। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ধ্রুব কি করলেন? সেই মন্ত্র গুরুদেবের কাছ থেকে লাভ করলেন। এরপরে ধ্রুব বললেন, আমি নিতান্ত শিশু মানুষ, এই মন্ত্র কেমন করে জপ করতে হয়, কিভাবে ভগবত আরাধনা করতে হয়, এগুলো তো আমি জানি না, মন্ত্র তো দিয়েছ। তখন বললেন, এই মন্ত্র ত্রিসন্ধ্যা, সকাল সন্ধ্যা দুপুর একে জপ করতে হবে, 3 বার করে স্নান করবে। হ্যাঁ, 3 বার করে স্নান করবে ধ্রুব গঙ্গার জলে। তুমি মধুবনে চলে যাবে, বৃন্দাবনে, মধুবনে। কোথায়? বৃন্দাবনে, মধুবনে। আচ্ছা, এবার চিন্তা করুন, ধ্রুব কি করলেন না, গুরুদেবের কাছ থেকে জানতে পারলেন মধুবনে যেতে। কেন মধুবনে? বলে এখনো ভক্তবৎসল ভগবান সেখানে রয়েছে, সেখানে যে যদি কেউ আরাধনা করে ভগবান তার মনের বাসনা পূর্ণ করে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বুঝেছি? তা সেই জায়গায় দাঁড়িয়ে ধ্রুব বললেন, আপনি গুরুদেব, আপনি দয়া করে বলুন, মন্ত্র তো দিয়েছেন, কিভাবে কি পালন করতে হবে?
বলে এই মধুবনে ওই যমুনার জলে 3 বার করে স্নান করবে আর এই মন্ত্র জপ করবে, ওখানে একটা ভগবানের মূর্তি বানাবে। আর যখন তোমার ক্ষুধা পাবে তখন বন থেকে ফল ফুল পেড়ে ওইটাকে তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে পাবে, বুঝেছেন? তো ধ্যান করবে ধ্রুব। বলছে আমি তো ধ্যান জানি না। এই ধ্যানটা কেমন করতে বলছে দেখুন। বলে শোনো ধ্রুব, তুমি ওখানে গিয়ে স্নান করে পরম পবিত্র চিত্রে ভগবানের চরণ থেকে মস্তক পর্যন্ত ধ্যানের সিদ্ধান্ত বলেন, সেরকম অনেক কঠিন। তা ধ্যান করতে গেলে আগে কি করতে হবে? বলে বায়ু কন্ট্রোল করতে হবে। সে অনেক কথা, সেগুলো আপনাদের বললে আপনারা বুঝতেও পারবেন না, আর জ্বালতে হবে না, এখানে জ্বালতে হবে না, চুপ করে বসো। তো সেই ধ্রুব কি করলেন? ধ্যানের কথা বললেন ধ্রুবকে নারদ ঋষি। ধ্যানটা কেমন? বলে এই যে ডান নাসিকা এই বুড়ো আঙুল দিয়ে চাপতে বলেছে, বাঁ নাসিকা থেকে জোর করে নিঃশ্বাস নিতে বলেছে। ওই নিঃশ্বাসটাকে কিছু সময় ভিতরে রাখতে হবে, ধীরে ধীরে আবার আস্তে 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 করে বাঁ নাসিকা দিয়ে নিবে। এবার এই আঙুলটা এখানে যাবে, এইটা দিয়ে আস্তে আস্তে করে ছাড়তে হবে। ছাড়াটা যেন হুশ করে না হয়ে যায়। দিয়ে তোমার মনটাকে ভগবানের চরণবিন্দুতে রাখতে হবে। ধ্যানের কথা বললেন। ভগবানের চরণের কি চিহ্ন? যে চরণ পাওয়ার জন্য গোটা পৃথিবীর জন সেই চরণ পাওয়ার জন্য চেষ্টা করছে। ভগবানের উরুদেশের কথা বললেন, ভগবানের নাভিদেশে কথা বললেন, ভগবানের হৃদয়ে ভিগুমণির চরণ চিহ্ন, ভক্তের চরণ চিহ্ন, ভগবানের গলায় বৈজয়ন্তীর মালা, কানে কুণ্ডল, মুখের হাসি, তার চোখের বর্ণনা, মাথায় মুকুট, সেই বর্ণনা করলেন। এইভাবে ধ্যানের কথা বললেন। ধ্রুব গুরুদেবকে প্রণাম করলেন, প্রণাম করে বৃন্দাবনে মধুবনে এসে উপস্থিত হলেন। সেই মধুবনে এসে তিনি কি করলেন? গুরুদেবের কথা অনুসারে একটা বৃক্ষের তলায় ভগবানের কি করলেন? একটা মূর্তি বানালেন। স্নান করে এসে সেই মূর্তির সামনে বসে ভগবানকে হৃদয়ে ধারণ করে ভগবানের ওই ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র, বাসুদেব মন্ত্র জপ করতে শুরু করলেন। এই মন্ত্রটা জপ করতে করতে ধ্রুবের মনেই নেই 3 দিন তার উপবাস হয়ে গেছে। কয়দিন? 3 দিন কোনো কিছু খায় নাই। উপবাসটা শুরু। এই 3 দিন ধরে এমনভাবে তপস্যা করছে, এমনভাবে ভগবানের নাম করছে, সেই নাম করতে করতে সে ভুলেই গিয়েছে ক্ষুধা পিপাসার কথা। কিন্তু আমরা যারা এখানে আসছি, আমাদের মনে মনে চিন্তা কখন পাটটা ছাড়বে, এই রোদে কিভাবে ঘর যাব, কিভাবে কি করব, কি ঘরে বাচ্চাগুলোকে ছেড়ে আসছি, ঠিক আছে তো? চিন্তাধারাটা দেখুন। ধ্রুব এমনভাবে তপস্যা করছে, 3 দিন খাওয়ার কথা ভুলে গিয়েছে। 3 দিন পরে তার উদরে ক্ষুধার যে বেগটা সেটা জেগে গেছে, বুঝেছেন? ধ্রুব কি করলেন? ধ্যান ভঙ্গ করে তিনি জঙ্গলে গিয়েছে। জঙ্গলে গিয়ে ফল মানে কয়েদ বেল আর বদ্রিকা ফল মানে বয়ের কুল যাকে বলে, ওগুলো জঙ্গলে পাওয়া যায়, বুঝেছেন? এইগুলো সেই জঙ্গল থেকে সংগ্রহ করে তিনি কি করলেন? ভগবানের উদ্দেশ্যে তুলসী দিয়ে নিবেদন করলেন। নিবেদন করে সেইটাকে গ্রহণ করলেন। করেই আবার সেই গুরুদেবের প্রদত্ত বাসুদেব মন্ত্র জপ করতে শুরু করলেন। একদিন 3 দিনের মানে গুরুদেবের কাছ থেকে আসার পরে 3 দিন পরে একবার খেয়েছে। ওই যেটা খেয়েছে 7 দিন আবার খায় নাই, বুঝলেন? গুরুদেবের কাছ থেকে ওই মন্ত্র পাওয়ার পরে ওখানে ওইটা 3 দিন জপ করলো। 3 দিন পরে তার ক্ষুধার চিন্তা, ওই যে 3 দিন পরে একবার যা খাওয়া শুরু করেছে, একবারে 7 দিন পরে আবার ক্ষুধার চিন্তা হয়েছে, বুঝেছেন? ধ্রুব এইভাবে চালিয়ে যাচ্ছে। কি করলেন? 7 দিন পরে তিনি আবার একটু খাদ্য গ্রহণ করেছে। তারপরে কি করলেন? 15 দিন আবার খাচ্ছে না, 15 দিন এইরকম করে করে কাটাচ্ছে, বুঝেছেন? আচ্ছা, এগুলো এখানে রাখাচ্ছে, এখানে রাখবে কেন? ওখানে যেখানে এখানে বাট করতে করতে এখানে বারবার আসবে, এইগুলো কি হচ্ছে আমার মাথায় ঢুকে না, এখানে রাখবে কেন? প্রত্যেক দিন দেখি এইখানে পাঠার সময় দেখি না এখানে জিনিসগুলো রেখে দিয়ে চলে, আর প্রত্যেকবার এগুলো কি হচ্ছে? এইবার দেখুন কথাটা লক্ষ্য রাখুন।
এইভাবে তার দিন বেড়ে যাচ্ছে। কিন্তু তাহলে দেখুন খাওয়া দাওয়া কমে যাচ্ছে, ভজনটা কিরকম বেড়ে যাচ্ছে দেখুন। আর আমার দিনকে দিন ভজন বাড় দিচ্ছে, কিন্তু ভোজন বাড় দিচ্ছে কিন্তু ভজন বাড়েনি। ভজন মানে খাওয়া দাওয়া বেড়ে যাচ্ছে কিন্তু ভজন বাড়েনি। ভজনটা ভালো হচ্ছে কিন্তু ভজন ভালো হয়নি, বুঝেছেন? ধ্রুব এইভাবে কি করলেন, এমন কঠোর থেকে কঠোরভাবে তপস্যা করছে। এরপরে ধ্রুব কি করলেন, আর ওই কঁদবেলার বদ্রিকা ফল নয়, এইবার তিনি কি করলেন, গাছের শুকনো পাতা গুড়িয়ে নিলেন। শুকনো পাতা মানে গাছের তলায় যে শুকনো পাতাগুলো পড়ে না, সেগুলোকে গুড়িয়ে নিয়ে এসে তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করে দিচ্ছে। যেই শুকনো পাতা খেতে শুরু করেছে, সেই শুকনো পাতা খেয়ে ধ্রুবকে করলেন কঠোরভাবে তপস্যা করছে ভগবানকে পাওয়ার জন্য। ধ্রুব দেখছি এতেও ভগবানকে তিনি পাচ্ছেন না, এত কষ্ট করেও পাচ্ছে না। খাওয়া দাওয়া ঘুম নিদ্রা সব চলে গিয়েছে, পাচ্ছে না। ধ্রুব এবার মনে মনে চিন্তা করছে আরো কি কঠিন তপস্যা আছে, সেটা তাকে জানতে হবে। এরপরে কি করলেন, এক মাস পরে সামান্যতম জল পান করলেন, সামান্য ক্ষুদ্র, শুধু পিপাসাটা, গলাটা শুকিয়ে যাচ্ছে জলটা। তারপরে আর কিছু খাচ্ছে না, শুধু তপস্যা। এমন তপস্যা করছে, পাটা যে ধ্রুব যেখানে রাখছে না সেখানে গর্ত হয়ে যাচ্ছে, পৃথিবী একবার নেড়ে যাচ্ছে, তো ধ্রুবের তপস্যা ভঙ্গ হচ্ছে না। গোটা পৃথিবীর দেবতারা পর্যন্ত ভয়ে ভীত হয়ে গিয়েছে, ধ্রুব এমন তপস্যা করছে। ধ্রুবের তপস্যা ভাঙানোর জন্য কত রকম দেবতারা চেষ্টা করেছে, কিন্তু কোনো কারণ ধ্রুবের তপস্যা ভাঙছে না। কখনো বাঘ সর্প হয়ে যাচ্ছে, ধ্রুবের তপস্যা ভাঙাতে পারছে না। পৃথিবীর টলমল করছে, ধ্রুবের তপস্যা এমন কঠোর। দেখুন সামান্য 5 বছরের ছেলে, আর আমরা বলি জানো আমি কি করি, আমি এই দেখো প্রসাদ খাই, আমি এটা করি সেটা করি, আমরা আমাদের প্রশংসা করি। এই একাদশী ব্রত করে করছি তো ভগবানে কি যায় আসে, ওরকম 1000 কোটি লোক একাদশী ব্রত করছে ফল খেয়ে, তো কি হয়ে যাচ্ছে ভগবানের? ভগবান এগুলো দেখেনি, দেখছে যে একাদশীর দিন কে নিষ্কামভাবে তার সর্বেন্দ্র দিয়ে নিস্তার সহিত ভগবানের আরাধনা করছে। ভগবান এটা দেখবে, ভাব দেখবে। ভগবান কারো ভাব ছাড়া অন্য কিছু দর্শন করে না। ধ্রুব এমন ভাবে তপস্যা করছে, ধ্রুবের সেই তপস্যা, কঠিন থেকে কঠিন পরিস্থিতি। ধ্রুব এই যে জল খাওয়ার পরে কি করলেন জানেন তো, লাস্টের দিকে এই যে সমুদ্রের কাছে গেলে সমুদ্রের একটা বাতাস আছে না, ঠান্ডা বাতাস, ওইটা এবার পিপাসার কথা বাদ দিয়ে ওই বাতাসটাকে ভক্ষণ করলেন। আর খাওয়া বন্ধ, নিঃশ্বাসের সঙ্গে ওই বাতাসটাকে অনুভব করলেন। তারপর লাস্টের দিকে 3 মাস টোটালটাই বায়ু ভক্ষণ করেই পড়ে থাকলেন। যা নিঃশ্বাস টানছে আর নিঃশ্বাস ভিতর থেকে বাইরে বার করছে না, একবার নিঃশ্বাসকে কন্ট্রোল করে ফেলেছে। এমন নিঃশ্বাসকে কন্ট্রোল করেছে, একবারে পৃথিবীর উপরে পা রাখছে, পা গর্ত হয়ে যাচ্ছে, ধ্রুবের নিঃশ্বাস এখান থেকে বেরাচ্ছে না। ধ্রুব ভিতরে ভগবানকে দর্শন করছে, এমন ভাবে তপস্যা করছে। আপনারা অনেক নাগা সন্ন্যাসী দেখেছেন জানেন তো, এই যে বড় বড় বাবলা কাঁটা আছে না, বাবলা গাছের পুরা কাঁটার উপরে শুয়ে তপস্যা করছে। একটা বাবলা কাঁটা যদি কারো ফিটে যায় যন্ত্রণা কেমন বলুন। বাবলা কাঁটার উপরে খাওয়া, মানে বাবলা কাঁটার উপরে ঘুমানো, সব কিছু তার। কি তপস্যা দেখছেন আপনারা। আর আমরা শুধু ভাবি মোরা একটু ঘরে থেকে একাদশী ব্রত করছি, ফল খেয়ে দিয়ে বিশাল কিছু করে ফেলছি। আমি আমার কথা বলছি, আপনাদের নয়, আপনারা আমার থেকে ভালো, বুঝেছেন? তপস্যা কাকে বলে ভাবুন। এটা তপস্যা মানে কি? একজন একাদশী ব্রত করে যেন একাদশীর আগের দিন নির্জলা, একাদশীর দিন নির্জলা, পরের দিন নির্জলা। কি একাদশী ব্রত করবে? একাদশী ব্রত দেখলে একজনের কঠিন থেকে কঠিনতম, বুঝেছেন? আমি আমার জীবনে এরকম জনকেও দেখেছি জীবনে, বুঝেছেন? তপস্যা কি করবে, সংসার ছিল তার। আমরা জীবনে তার চরণে ধুলি কোনো যেতে পারবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ধ্রুব এইভাবে তপস্যা করছে, ভগবানকে হৃদয়ে ধারণ করছে, ভগবানকে দর্শন করতে পারছে। আর ভগবান
কে পাওয়ার জন্য ধ্রুবের এক জায়গায় মধুবনে বসে তপস্যা করছে, আর ভগবান বৈকুণ্ঠ ছেড়ে ধ্রুবকে দর্শন করার জন্য মধুবনে আসছে। তাহলে বলুন, আমাদের তপস্যাটা ঠিক না ধ্রুবের তপস্যাটা ঠিক? এই যে আমি আপনাদের এখানে পাঠ কীর্তন করতে আসি কিসের জন্য? নাম যশ প্রতিষ্ঠা। আমি যদি প্রতিনিয়ত সাধক হতাম তাহলে তো আমি ঘরে বসেই সাধনা করতাম। আজ একাদশীর দিন ষোলমালা জপ করতে, ষোলমালা জপ করলে তার 500,000 টাকা কামানো যাবে না? সত্যি সত্যি কি? কিন্তু এই একাদশীর দিন যে যত বেশি করে ষোলমালার থেকে 1 লক্ষ নাম করতে পারে সে সবচেয়ে বেশি সাধক বড়। কিন্তু আমরা একাদশীর দিন জপই আমরা কম করি। কিন্তু বড় বড় যারা সাধক রয়েছে তারা একাদশীর দিন কোথাও যায় না, পাঠ কীর্তনও যায় না, শুধু জপ করে, সারাদিন দরজা বন্ধ করে শুধু জপের মধ্যেই ডুবে থাকে। মানে সর্ব ইন্দ্র ভগবানের কাছে অর্পণ করে দেয় যে আজকের এই দিনটা আমি শুধু জপের মধ্যেই থাকবো। ভগবান বললেন যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শিহরি। তাহলে ভগবান নাম রূপে এই জগতে রয়েছে, নামের মধ্যেই ভগবান রয়েছে, জপ করছে। এই জায়গায় দাঁড়িয়ে দেখুন ধ্রুব এইভাবে যখন তপস্যা করছে স্বয়ং ভগবান মধুবনে আসছে। ধ্রুব এখন দেখছে তার হৃদয় আর ভগবানকে দর্শন করতে পারছে না। ধ্রুবের মনটা আরো বেশি যন্ত্রণা হচ্ছে। স্বয়ং ভগবান ধ্রুবকে বলছে, ধ্রুব চোখটা খোলো। ধ্রুব যখন চোখটা খুলে দেখছে সেই পদ্মপলাশ লোচন ভগবান সেই বেণু নিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, যাকে একটু আগে হৃদয়ে ধারণ করছে সেই ভগবান তার সম্মুখে রয়েছে। ধ্রুব ভগবানের সেই রূপ মাধুর্য দেখেই কাঁদতে শুরু করেছে। এই জগতে আমি অনেক রূপ দেখছি, এত সুন্দর রূপ, ভুবন ভোলানো রূপ ধ্রুব দেখে কাঁদছে। আর মনে মনে চিন্তা করছে আমি যাকে দেখছি তাকে তো সন্তুষ্ট করবার মতো আমার জ্ঞান বিবেক কিচ্ছুই নাই, কি করা যায়? ধ্রুবের এই কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে ভগবান কি করলেন, ধ্রুবের কপাল দিশে সেই শঙ্খকে কি করলেন, স্পর্শ করলেন। ধ্রুবের ভিতরে প্রেম এবং ভক্তির সঞ্চার হয়ে গেল। ধ্রুব ভাগবত গীতার যত তত্ত্ব জ্ঞান ধ্রুবের ভিতরে সঞ্চার হয়ে গিয়েছে। ধ্রুব কি করলেন, ভগবানের স্তবস্তুতি করতে শুরু করলেন। ভগবানের স্তব করতে পারবো আমি তো পারবো না। ভগবানের কৃপা যদি হয়ে যায় তবে ভগবানের স্তবস্তুতি করা যায়, বুঝেছেন? ধ্রুব ভগবানের স্তবস্তুতি করলেন। যখন ধ্রুব ভগবানের স্তবস্তুতি করছে ভগবান খুশি হয়ে গিয়েছে। এখন ধ্রুবকে বলছে, শোনো ধ্রুব, তুমি তো রাজা উত্তানপাতের রাজ্য ত্যাগ করে এখানে তপস্যা করার জন্য এসেছো, এত কষ্ট করে তুমি তপস্যা করেছো, আমাকে খুশি করেছ, আমি তোমাকে বর দিতে চাই। ধ্রুব হাত জোড়ে বলছে, প্রভু মিথ্যা বলবো না, কামনা বাসনা হৃদয় নিয়ে আমি কিন্তু এখানে তপস্যা করবার জন্য এসেছিলাম। কিসের জন্য? না বাবার ওই রাজ সিংহাসন পাওয়ার জন্য, মিথ্যা বলবো না। কিন্তু সেই বাবার সিংহাসন তোমাকে দর্শন করার পরে আমার কাছে মনে হচ্ছে আমার বাবার সিংহাসন তো আমার কাছে একটা কাঁচের টুকরো ছাড়া আর কিচ্ছু মনে হচ্ছে না। কেউ যদি তোমাকে পেয়ে যায় তখন আর সিংহাসন পাওয়ার আর আকাঙ্ক্ষা থাকে না। তাদের আমরা যারা এখানে আসছি না, ভগবানকে না পাওয়ার জন্য আমাদের এত আকাঙ্ক্ষা। নিতাই গৌর হরি বল। এই জন্য জড় কামনা বাসনা পাওয়ার এত আকাঙ্ক্ষা। যার ভগবানকে পেয়ে যায় তার কোনো আকাঙ্ক্ষা পাওয়ার দরকার আছে? শরীরতে আকাঙ্ক্ষা থাকে না। ধ্রুবকে ভগবান বললেন, আমি তোমাকে বর দিতে চাই ধ্রুব, তো তোমাকে আমি আশীর্বাদ করছি, তুমি রাজ্যে ফিরে যাও, তোমার বাবা উত্থানপথ তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি সেখানে যাবে, রাজা হবে, ধর্মকে আশ্রয় করে প্রজা পালন করবে, বড় বড় ঋষি সাধুদের দ্বারাই যজ্ঞ আদি করে প্রজাদের মঙ্গলের জন্য। আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি 36,000 বৎসর রাজত্ব পরিচালনা করবে। কত? 36,000 বৎসর। 1 বছর নয়, 36,000 বৎসর। ধ্রুব ভগবানের চরণে প্রণাম করে রাজ্যে ফিরে যাবে। এইরকম অবস্থায় ধ্রুব ভগবানের চরণে প্রণাম করে বলছে, প্রভু গো,
আমি তো তোমার কথাকে লঙ্ঘন করতে পারি না। তা তুমি আমাকে যে সংসার ছেড়ে আমি এসেছিলাম তোমার চরণ পাওয়ার জন্য, তোমার চরণ পাওয়ার জন্য তুমি আমাকে সেই মায়ার সংসারে পাঠাচ্ছ, আমাকে রাজা হতে বলছো, প্রজা পালন করতে বলছো। তোমার উপদেশ তো আমি ফেলতে পারবো না। কিন্তু জানো প্রভু, আমার এখন একটা কথা চিন্তা হচ্ছে, আমি এই প্রজা পালন করতে করতে যদি তোমায় আমি ভুলে যাই, তাহলে আমার গতিটা কেমন হবে? ভগবান বলছি, শোনো ধ্রুব, তুমি আমায় ভুলে গেলে আমি তোমায় কখনো ভুলতে পারবো না। ধ্রুব সংসার ত্যাগ করে, সর্বস্ব কিছু বিষয় বৈভব ত্যাগ করে যে ভগবানকে পাওয়ার জন্য গিয়েছিল, ভগবান এখন তার আপন হয়ে গিয়েছে, ভগবান তাকে উপদেশ করেছে, এখন সে রাজ্যে ফিরে আসবে। নারদ যেই বলে দিচ্ছে উত্তানপাদ রাজাকে যে ধ্রুব আসছে, জানেন তো, এই ধ্রুব আসার শব্দটা যেই শুনেছে রাজা উত্তানপাদ তো পুত্রের বিরহে সেদিন থেকে সুরুচির সঙ্গে আর ভালো করে কথাও বলে না, সম্পর্কও রাখে না, তার মুখের দিকেও তাকায় না। শুধু কখন ধ্রুব ছোট্ট শিশু তো, তাকে সে জঙ্গলে যে এখন কোথায় খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে, কেমন কি আছে এই চিন্তা। আর সেই কারণে রাজা উত্তানপাদ উৎকণ্ঠা আর সে ধ্রুবের জন্য পথ চেয়ে বসেছিল। যেই বলছে ধ্রুব ভগবানের কৃপা পেয়ে রাজ্যে ফিরে আসতেছে, উত্তানপাদ রাজা কি করেছে জানেন তো, কত কত বাজনা আদি কত সব কিছু বাজিয়ে ধ্রুবকে আহ্বান করে আনতে যাচ্ছে। কিন্তু ধ্রুব কি করলো যেন বাবা, আদর্শ দেখুন ভক্তের। যে মা সুরুচি ধ্রুবকে এত যন্ত্রণা দিয়েছিল, এত কষ্ট দিয়েছিল, ধ্রুব আগে ছুটেছে সেই মাতা সুরুচিকে গিয়ে প্রণাম করেছে। ধ্রুবকে পেয়ে মা সুরুচি কি করলেন, জড়িয়ে আদর করতে শুরু করেছে। ইতিহাস কি বুঝাতে চাচ্ছে? ধ্রুব কেন আগে মা সুরুচির কাছে গিয়ে প্রণাম করলো? মা তো সুরুচির কথা শুনে ভগবানকে পাওয়ার জন্য গিয়েছিল। ধ্রুবের এই জ্ঞানে শেষ গিয়েছিল, মা সুরুচি সেদিন যদি না এইভাবে কর্কশ বাণটা যদি তার দিকে নিক্ষেপ না করতে হয়, তার ভগবত প্রাপ্তি হতো না। ওই জন্য যারা কোনো ভক্তকে ভজনে যদি কোনো বাধা করে, মনে করবে এটাই তার গুরু, এটাই তার কৃপা। ধ্রুব কি করলেন, মা সুরুচিকে যে প্রণাম করলেন। মা সুরুচি ধ্রুবকে দেখে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন, কত চুম্বন করলেন। মা সুরুচি তার যে ধ্রুবকে যে অপমান করেছিল, সে নিজেকে লজ্জাবোধ করেছে। ধ্রুব কিন্তু কোনো রকমে এতটুকু তার প্রতি কোনো খারাপ আচরণ করে নাই। এরপরে মা সুনীতি যখন শুনেছে ধ্রুব আসছে, মা সুনীতি আর থাকতে পারে না বাৎসল্য প্রেমে। ধ্রুবকে এতদিন পরে পেয়ে মা ধ্রুবকে জড়িয়ে কত আনন্দ করলেন। চারিদিকে বাজনা বাজিয়ে কত হাজার হাজার প্রজারা ধ্রুবকে কি করলেন, রাজা উত্তানপাদের রাজ্যে নিয়ে গেলেন। রাজা উত্তানপাদ রাজা ধ্রুবকে রাজ সিংহাসনে অভিষেক করলেন। ধ্রুব রাজা হয়ে গেলেন। প্রজাদেরকে কি করতেন, নিজের সন্তান মনে করতেন। এই জন্য বলি বাবু, কিছু মনে করো না, আমরা কলির মানুষ তো, লোভী মানুষ, আমরা ভালো মন্দ চেনার জ্ঞান হয় না আমাদের। এক একজন এমন আছে, তার বাক্য শুনলেই বোঝা যায় ওই লোকটা কেমন। এক একজন বলে দেখো আমি বিবাহ করি না, সংসার করি না, এই ভারতবাসী যত ভারতবাসী সবাই আমার ভাই, আমার বোন, সবাই আমার পিতা, সবাই আমার মাতা। আমি কার সুখের কথা চিন্তা করব? আমার কি দরকার? আমার তো এত বয়স হয়ে গেছে, আমি তো মনে করলে বসে খেতে পারি। কিন্তু যতক্ষণ প্রাণ আছে, ভারতবাসীর মানুষের কল্যাণের জন্য আমি এত রাত দিন খাটতেছি। মানুষ বুঝতে পারে, মানুষের বুঝতে অনেক দেরি লাগবে ভালো মানুষ চিনতে, বুঝেছেন? কুলির মানুষ তো ভালো মানুষকে চিনতে পারেন, খারাপ লোককে তাড়াতাড়ি চিনতে পারবে, বুঝেছেন? আর ভালোকে ছড়িয়ে দিয়ে খারাপটাকে ভালো করার চেষ্টা করে, বুঝেছেন? এটাই হলো কুলির মানুষের ভাব। ধ্রুব কি করলেন, এইভাবে প্রজাদেরকে কি করলেন, নিজের সন্তান জ্ঞানে সেই রাজ্য প্রজা পালন করতে শুরু করলেন। দেখতে দেখতে ৩৬,০০০ বৎসর ধ্রুবের কেটে গেল। ৩৬,০০০ বৎসর।
তারপর তো অনেক কথা আছে। ধ্রুবের ভাই উত্তম একদিন হরিণ শিকারে গিয়েছিল, সেখানে যক্ষকের হাতে উত্তমের মৃত্যু হয়ে যায়। তারপরে মা সুরুচি তার পুত্র বীর হয়ে সেই উত্তমকে খুঁজতে গিয়ে সেখানে মায়েরও মৃত্যু হয়ে যায়। ধ্রুব তাদের প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধ আদি করেছিলেন, সে বিশাল যুদ্ধ। তাতে আবার সেই যুদ্ধে কি করলেন না, বললেন এইভাবে যুদ্ধ করে, এইভাবে হিংসা না করে, তুমি তো ভগবানের পরম ভক্ত, তাই এইসব চিন্তা ভাবনা ত্যাগ করে তুমি কাকে তোমার শত্রু মনে করেছো? উত্তমের মৃত্যুর কারণে এই যক্ষকরা দায়ী নয়, তার কর্ম। এরপরে যুদ্ধ থামালেন। তারপরে ভগবান স্বয়ং কি করলেন, ভক্তবৎসল ভগবান রথ নিয়ে এলেন ধ্রুবের কাছে। ধ্রুবকে বলছে, ধ্রুব তুমি তো 36,000 বছর রাজত্ব করলো, রাজা হলে সব কিছু হলো, এখন তোমাকে চলে যেতে হবে। তোমার জন্য আমি একটা জায়গা রেখেছি, সেই জায়গার নাম হলো ধ্রুবলোক। সেখানে তুমি বসবাস করবে, আর তার জন্য আমি রথ নিয়ে এসেছি, তুমি চলো। ধ্রুব ভগবানকে প্রণাম করে বলছে, প্রভু, যে মায়ের জন্য তোমাকে আমি পেয়েছি, আমার সে মাকে ছেড়ে কেমন করে যাই? ভগবান বলছে, যে মায়ের গর্ভে এমন একজন কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করে, সে মা তো সবচেয়ে বড় স্থান পায়। দেখো দেখো ধ্রুব, আমার রথের সর্বশ্রেষ্ঠ স্বর্ণ সিংহাসনে তোমার মাকে বসিয়ে রেখেছি। এই জগতের মায়েরা দেখো, তার গর্ভের কোনো সন্তান যদি আমার উপাসনা করে, তিনি সর্বশ্রেষ্ঠ সিংহাসনে বসবার সৌভাগ্য অর্জন করে। প্রেম সে বলে নিতাই গৌর প্রেমানন্দে। তো আমরা ডাক্তার মাস্টার উকিল করতে যাই, কিন্তু কৃষ্ণ ভক্ত করতে চাই না, এটাই আমাদের দুর্ভাগ্য। ধ্রুব কি করলেন, ভগবানকে প্রণাম করে রথে জি বসেছে। ভগবান রথটা নিয়ে যাচ্ছে, ধ্রুব কাঁদছে। ধ্রুবের চোখে জল দেখে ভক্তবৎসল ভগবান বলছে, ধ্রুব এই সময় তো তোমার আনন্দ হওয়ার কথা, যেখানে নিয়ে যাচ্ছে সেখানে দেবতারা সবাই পূজা করে ধ্রুবলোককে, তো তোমার চোখে জল কেন? বলছে, প্রভু তুমি আমাকে বর দান করেছিল, বরটা কিন্তু আমি কামনা বসানোর বলে চেয়ে ফেলেছি, আমার ভুল চাওয়া হয়ে গিয়েছে, আমি ধ্রুবলোক চাই না প্রভু। তা তুমি কি চাও? বলছে, প্রভু যেখানে তোমার শুদ্ধ ভক্ত নিত্য যেখানে যায়, নিত্য তোমার মহিমা কীর্তন করে। নদীতে যেমন নিত্য কি ঢেউ আসে না? ঢেউ আসে তো নদীতে, যে তরঙ্গ ঢেউ থাকে না, তদ্রূপ সেই তরঙ্গ ঢের মতো তোমার শুদ্ধ ভক্তরা যেখানে নিত্য যায়, আমি সেই শুদ্ধ ভক্তের সঙ্গ প্রার্থনা করছি। ভগবান বললো, শুদ্ধ ভক্তের সঙ্গ কেন? বলছে, সেই রকম শুদ্ধ ভক্তির সঙ্গে তোমার মহিমা গুণকথা কীর্তন করতে করতে আমি ধ্রুবলোক চাই না, আমি তোমার চরণ চাইনি, তাই গৌর প্রেমানন্দের বল। তাহলে ধ্রুব কি বলছে, ধ্রুবলোক চাইনি, ভগবানের চরণ চাই। বলে কেন? বলে তোমার চরণ সান্নিধ্যে থেকে নিত্য তোমায় দর্শন করো, তোমার সেবা উপাসনা করবো নিঃস্বার্থ হয়ে নি, তাই গৌর প্রেমানন্দের বল। তাই জগতে আমরা এই চরিত্রের মাধ্যম দ্বারা উপলব্ধি করতে পারি। আজকে অসংখ্য ভক্তরা ভগবানের সান্নিধ্য পাওয়ার জন্য তারা তাদের ভজন মাধ্যম দ্বারা আজকে এই পরম পবিত্র একাদশী ব্রত পালন করছে। এই পরম পবিত্র একাদশী ব্রত পালন করার মুখ্য উদ্দেশ্য কি? ফল কাহা নয়। এই একাদশীর মুখ্য উদ্দেশ্য আমাদের দেহের সর্ব ইন্দ্র দিয়ে ভগবানের কথা শুনবো, ভগবান উপাসনা করব, বেশি করে নাম জপ করব। এই জন্য একাদশীর দিন পরচর্চা, পরনিন্দা এগুলো শোনাও যাবে না, গল্প করা যাবে না। কাকে বলবো? আর সারা জীবন পাঠ করতেছি, ওই তো হাসে মা সেখানে বসে বসে অনেকক্ষণ কথা বলছে, আমার নজরে আসছে, কিন্তু আমি বলবো না। কেন? বলে কেন এ করবো? কেন বলুন? আমার কাছে খারাপ হতে যাবে, বুঝেছেন? হ্যাঁ, আর এগুলো আমি বলে ওনাদের বললো, আজকে একাদশীর দিন ওনার মনে কষ্ট হলো, সেই ভজন আমার নষ্ট হয়ে যাচ্ছে, বুঝেছেন? এই জন্য এই পরম পবিত্র একাদশী ব্রতটা এই সাধারণ কোনো ব্রত নয়, যে ব্রতর মাধ্যম দ্বারায় মানুষ পেট পিশাচ জন্ম থেকে উদ্ধার পেতে পারে। এই একাদশী পরম পবিত্র একাদশী ব্রত যারা ভক্তি সহকারে করে তারা ভগবান মাধবকে লাভ করতে পারে। মাধবের সবচেয়ে প্রিয় পবিত্র ব্রত হলো একাদশী ব্রত, তাই একে বলা হয় মাধব তিথি। ভগবানের সবচেয়ে প্রিয় ব্রত হলো এই একাদশী ব্রত।
এই জন্য এই ব্রতকে যতটা পারবেন চেষ্টা করবেন, নাম জপ গুণকীর্তনের মাধ্যম দ্বারা এই ব্রত সমাপন করার চেষ্টা করবেন এবং যত বেশি করে নাম করতে পারেন সেই দিকে লক্ষ্য রাখবেন। আর বেশি কিছু বলবো না, আপনারা সবাই সাধন ভোজনটাকে লক্ষ্য রাখুন। যে সাধন ভোজনের দিকে লক্ষ্য না রাখলে জীবনে বেকার হয়ে যাবে। সাধন ভোজন করার মুখ্য উদ্দেশ্য আমাকে ভগবানের কৃপা এবং করুণা পেতে হবে। তা আমার তো মনে হয় আপনারা সাধন ভোজনের দিকে খেয়াল রেখেছেন না। আমি যেমন ভুলে গিয়েছি বলে আজকে আমার এই দশা। আপনারা আপনাদের সাধন ভোজনটাকে নষ্ট করে ছোটাছুটি বেশি করার দরকার নেই। সাধন ভোজন করবেন, যদি তাতে আধ ঘন্টা এখানে লেট হয়, লেট করে আসবেন তাও ঠিক আছে, কিন্তু সাধন ভোজনকে ফেলে এখানে ছুটে আসার দরকার নেই। কেন? আমি দেখেছি যারা প্রকৃত ভগবানের কৃপা পায় তারা আগে তার সাধন ভোজনটাকে ঠিক রাখে, তারপরে সে ছুটে যায়। আমি আমার কথা বলছি, আমি আমার সাধন ভোজনটাকে ফেলে এখানে ছুটে আসছি, বুঝেছেন? আগে সাধন ভোজন ঠিক, তারপরে আগে অন্যের কথা, বুঝেছেন? আর আপনি যদি মনে করেন যে সাধন ভোজনটাকে ঠিক রেখে নিয়ে আসবেন, তাহলে যথাসময় আসতে পারবেন না, তাতে লোকের কাছে খারাপ হয়ে যাবেন। এই জন্য সাধন ভোজন করুন। সাধন ভোজন না করলে বুঝতে পারবেন না, ভগবানের সান্নিধ্য উপলব্ধি করতে পারবেন না। তাই এই পরম পবিত্র একাদশী ব্রত যারা করেছেন সবাই চরণে গৃহস্বামীর পক্ষ থেকে প্রার্থনা, আপনারা ভগবানের ভোগ নিবেদিত প্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা প্রসাদ পাবেন, হরিভজন করবেন, নিজে করবেন, অপরকে করানোর চেষ্টা করবেন। আর একটা কথা আপনাদের বলছি যে সময় কিন্তু অল্প, সে অল্প সময়ের মধ্যে আমাদের সেই কাজটা, সঠিক কাজটা করতে হবে। আপনি যদি মনে করেন আসতেছি যাচ্ছি, আজ হয়নি কালকে হবে, কাল হয়নি পরশু দিন হবে, এই ভাবনাটা ছাড়ুন। আমাকে আজকে সময় পেয়ে গেছি, আজকে পড়ে নিতে হবে। কেন? আজকে যদি ঠিকমতো পড়ে নিই, কালকে আমি পরীক্ষায় বসলে রেজাল্ট আমি ঠিক পাবো। আর আজকে যদি মনে করেন আজকে পড়াশোনাটা করিনি, হঠাৎ দেখবেন পরীক্ষা এসে যাবে, আপনি আর লিখতেই পারবেন না। পারবেন? তা আসুন, সময় নষ্ট করছি না। আপনারা যারা এসেছেন সবাই চরণ কমলে আমার ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করে এখানে সংক্ষেপে ভাগবত কথা বিশ্রাম ঘোষণা করছি। শিবতাং শিবতাং নিত্যং গীয়তাং গীয়তাং বদা চিন্তাতাং চিন্তাতাং শ্রী শ্রী ভাগবত কথামৃত গ্রন্থ কথা। এইখানে রহিল আমার গ্রন্থের লহরী, পুণ্যিত বদনে বলুন নিতাই গৌরী। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণব চরণভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভক্তবৎসল ভগবান কি, ভক্তবৎসল ভগবান কি, আপরমান গুরুদেব কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখুন ওইখানটা, হ্যাঁ ওখানে হাত দিন।